হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা অ্যানিমে মুভির স্টোরি এক্সপ্লেন করব। মুভিটার নাম হলো দ্য টানেল টু সামার, দ্য এক্সিট গুড বাইস। এই মুভিটা 2022-এ রিলিজ হয়েছিল। মুভির শুরুতে দেখা যায় একটা স্কুলে দুটো স্টুডেন্ট একটা টানেলের ব্যাপারে কথা বলছে। অনেকে নাকি বলে ওই টানেলের ভেতরে গিয়ে যা চাইবে সেটাই পূরণ হবে, কিন্তু তার বদলে তোমার 100 বছর বয়স বেড়ে যাবে। ওই টানেলটার নাম হলো উরাশিমা টানেল। মেয়ে দুটোর কথা শুনে পাশের টেবিলে ঘুমিয়ে থাকা ছেলেটা জেগে যায়। ওর নাম ছিল কাওরু তনু। সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল। স্কুল শেষ হওয়ার পর কাউরু স্টেশনে গিয়ে দেখে একটা মেয়ে ওখানে বসে রয়েছে। কাউরু প্রত্যেকদিন এই স্টেশন থেকেই বাড়ি ফেরে, কিন্তু ওই মেয়েটাকে ও আগে কখনো স্টেশনে দেখেনি। মেয়েটা স্কুল ড্রেস পরেছিল, যেটা বৃষ্টিতে পুরো ভিজে গেছিল। মেয়েটার কাছে ছাতা নেই দেখে কাউরু ওর ছাতাটা মেয়েটাকে দেয়, কিন্তু মেয়েটা সেটা নিতে মানা করে দেয়। কাউরু বলে, আমার বাড়ি স্টেশনের কাছেই, তাই তুমি এটা নিতে পারো। তোমার ঠান্ডা লেগে গেলে তোমার মা বাবা চিন্তা করবে। মেয়েটা বলে, সেই একই জিনিস তো তোমার সাথেও হবে। কাউরু বলে, আমার বাড়িতে আমাকে নিয়ে কেউ চিন্তা করবে না। মেয়েটা বলে যে ওকে নিয়েও চিন্তা করার মতন কেউ নেই। তখন কাউরু বলে, তাহলে তো আরো ভালো। এটা শুনে মেয়েটা একটু অবাক হয়ে যায়। ও কাউরুর কাছ থেকে ছাতাটা নেয় আর ওর কাছে ফোন নাম্বারও চায়, যাতে ও পরে ছাতাটা কাউরুকে ফেরত দিতে পারে। কয়েকদিন পরে কাউরুর স্কুলে একজন ট্রান্সফার স্টুডেন্ট আসে, আর সেই ছিল ওই মেয়েটাই যার সাথে স্টেশনে ওর দেখা হয়েছিল। ওর নাম ছিল আনজু হানাশিরো। হানাশিরো ক্লাসে কারোর সাথে কথা বলতো না, একদম কাউরুর মতনই। কিন্তু কাউরুর চুপচাপ থাকার পেছনে একটা কারণ ছিল, আর সেটা ছিল ওর বাড়ির পরিস্থিতি। ওর একটা ছোট্ট বোন ছিল, কারেন, যার 5 বছর বয়সে মৃত্যু হয়। এরপর কাউরুর মা ওর বাবাকে ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে যান, আর ওর বাবা সবসময় নেশা করে থাকেন। একদিন রাতে উনি নেশার ঘরে কাউরুকে মারতে শুরু করেন। উনি বলেন যে কাউরুর কারণেই কারেনের মৃত্যু হয়েছে, তাই ওকেই কারেনকে ফিরিয়ে আনতে হবে। উনি এটাও বলেন যে কারেনের বদলে উনি কাউরুর প্রাণটাও দিতে রাজি আছেন। এটা শুনে কাউরু প্রচন্ড কষ্ট পায়, আর ও মাঝরাতেই ঘর থেকে বেরিয়ে যায়। কাউরু দৌড়াতে দৌড়াতে একটা রেল লাইনের কাছে চলে আসে। ও লাইনটা দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে ওর পিছনে একটা ট্রেন চলে এলে ও পাশের জঙ্গলের দিকে ঝাঁপ দেয়। ও হাঁটতে হাঁটতে খানিকটা সামনে গেলে একটা ট্রায়াঙ্গেল শেপের টানেল দেখতে পায়, যার সামনে একটা ডোবা মতন হয়েছিল, আর ওই টানেলের ভিতর থেকে একটা লাল রঙের লাইট দেখা যাচ্ছিল। কাউরু টানেলটার ভিতরে গিয়ে যা দেখে সেটাও বিশ্বাসই করতে পারছিল না। ওখানে সারি সারি গাছ ছিল, যার মধ্যে থেকে লাল আলো আসছিল। কাউরু ওই গাছগুলোর মাঝ থেকে হেঁটে যেতে যেতে সামনে জলের মধ্যে একটা জুতো দেখে। কাউরু ওটা দেখে চিনতে পারে, কারণ ওটা ওর বোনের জুতো ছিল। ও আরো ভিতরের দিকে গেলে একটা পাখি উড়ে এসে ওর হাতে বসে, আর ওটাও ওরই পাখি ছিল, যে কিছু বছর আগে মারা গেছিল। কাউরু এসব দেখে ভয় পেয়ে যায়, আর ও দৌড়ে ওই টানেল থেকে বেরিয়ে আসে। কাউরু তো বিশ্বাসই করতে পারছিল না যে উরাশিমা টানেল সত্যি সত্যি এক্সিস্ট করে। কাউরু বাড়ি এলে ওর বাবা ওকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। উনি বলেন যে উনি খুব চিন্তায় পড়ে গেছিলেন। কাউরুর স্কুল থেকেও ফোন করে ওর ব্যাপারে জিজ্ঞেস করছিল। উনি কাউরুকে বলেন এরপর যদি ও কোনোদিন 1 সপ্তাহের জন্য বাড়ি থেকে চলে যায় তাহলে খুব খারাপ হয়ে যাবে। কাউরু এটা শুনে অবাক হয়ে যায়। ও তো কিছুক্ষণের জন্য বেরিয়েছিল, তাহলে ওর বাবা এরম কেন বলছেন? ওর ফোনটা খুলে চেক করে দেখে যে যেই ডেটে ও বেরিয়েছিল তার 7 দিন পরের ডেট রয়েছে। কাউরু বুঝতে পারে যে ওই টানেলে ঢোকার কারণে এসব হয়েছে। পরের দিন কাউরু স্কুলের পর আবার ওই টানেলে যায়, কিন্তু হানাশিরো কাউরুর পিছু করতে করতে ওখানে চলে আসে। কাউরু ভয় পেয়ে হানাশিরোর হাত ধরে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা কিছু সেকেন্ডের জন্য ভিতরে ছিল, কিন্তু ওরা যখন বাইরে আসে তখন অলরেডি 4 ঘন্টা সময় কেটে গেছিল। কাউরু হানাশিরোকে সবটা বললে হানাশিরো কাউরুকে বলে যে ওর একটা উইশ আছে, আর কাউরুরও নিশ্চয়ই কোনো উইশ ছিল যার জন্য ও টানেলের ভিতরে গেছিল। তাই ওরা ঠিক করে যে ওরা একসাথে টানেলের ভিতরে যাবে আর ওদের উইশগুলোকে পূরণ করবে। পরের দিন থেকে স্কুলের শেষে ওরা প্রত্যেক দিন ওখানে গিয়ে অনেক রকম টেস্ট করে জানতে পারে যে টানেলের ভিতরে 3 সেকেন্ড থাকলে রিয়েল ওয়ার্ল্ডে 2 ঘন্টা সময় কেটে যায়। তার মানে 1 ঘন্টা কাটালে হবে 100 দিন, আর 1 দিন কাটালে হবে 6.5 বছর। ওরা এটাও চেক করে যে টানেলের ভিতরে কল বা মেসেজ করা যায় কিনা। তখন ওরা দেখে যে ভিতরে গাছের পিলারগুলো অব্দি গেলে কলটা ডিসকানেক্ট হয়ে যায়। ওরা এটাও দেখে যে টানেলের ভিতর থেকে মেসেজ করা যায়, কিন্তু সেটা অনেক লেটে আসে, যেটা টাইম ডিফারেন্সের জন্য হচ্ছিল। এই টানেলের ব্যাপারে আরো জানতে ওরা অনেক বইও পড়ে। একসাথে অনেকটা টাইম কাটাতে কাটাতে কাউরু আর হানাশিরো অনেকটা ক্লোজ এসে যায়, আর ওদের ফ্রেন্ডশিপটাও স্ট্রং হয়ে যায়। একটা উইকেন্ডে হানাশিরো কাউরুকে একটা অ্যাকুয়ারিয়ামে নিয়ে যায়। সেদিন কাউরু হানাশিরোকে ওর টানেলে যাওয়ার আসল কারণটা বলে। কাউরু বলে ওর বোন কারেন খুব ভালো মনের ছিল, কারেন ওকে খুব ভালোবাসতো, কিন্তু একদিন ওদের মধ্যে ঝগড়া হয় আর কাউরু রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সেদিনই কারেন একটা গাছ থেকে পড়ে মারা যায়। ও গাছে উঠেছিল কাউরুর জন্য ইনসেক্ট ধরবে বলে, কারণ কাউরু ইনসেক্ট কালেক্ট করতে খুব ভালোবাসতো। এই কারণে ওর মা বাবা মনে করে যে কারেনের মৃত্যু হয়েছে কাউরুর জন্য। কারেনের মৃত্যুর পর ওদের ফ্যামিলি পুরো ভেঙে গেছে, তাই ও কারেনকে ফিরিয়ে আনতে চায়।
পরের উইকেন্ডে ওরা একসাথে উরাশিমা টানেলের ভিতরে যায়। ওদের কাছে 3 দিন টাইম ছিল, তাই ওরা ঠিক করে 108 সেকেন্ডের মধ্যে ওরা ফিরে আসবে। কিন্তু অনেকটা টাইম কেটে যাওয়ার পরও ওরা কিছুই পাচ্ছিল না। ওদের বাইরে বেরোনোর সময় কতগুলো কাগজ ওদের দিকে উড়ে আসে। হানাশিরো বলে একমাত্র এই মাঙ্গাগুলোই ওকে আর ওর গ্র্যান্ডফাদারকে একসাথে জুড়ে রেখেছে। ওরা দুজনে তাড়াহুড়ো করে কাগজগুলো কালেক্ট করে বাইরে বেরিয়ে আসে। তখন বাইরে বৃষ্টি পড়ছিল বলে হানাশিরো কাওরুকে ওর ফ্ল্যাটে নিয়ে যায়। হানাশিরো কাওরুকে বলে যে ওর গ্র্যান্ডফাদার মাঙ্গা লিখতেন আর ও ওর গ্র্যান্ডফাদারের মতন মাঙ্গা লিখতে চায়, কিন্তু হানাশিরোর মা বাবা সেটা চায় না, তাই ও ওর পেরেন্টসের থেকে দূরে একা থাকে। হানাশিরো একজন সাকসেসফুল মাঙ্গাকা হতে চায়, কিন্তু ও মনে করে ওর মধ্যে সেই ট্যালেন্টটা নেই, তাই ও উরাশিমা টানেলের কাছে একটা স্পেশাল ট্যালেন্ট চাইবে। তখন কাওরু হানাশিরোর একটা মাঙ্গা পড়তে চায়। ও মাঙ্গাটা মন দিয়ে পড়ে বলে যে ওটা সত্যি খুব ভালো, স্টোরিটা কমপ্লিকেটেড হলেও রাইটিংটা ভালো হওয়ায় ওর বুঝতে কোনো অসুবিধা হয়নি। হানাশিরো বলে দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে যারা ট্যালেন্টেড, কিন্তু তারা সবাই সাকসেসফুল হয় না। ও এমন একটা ট্যালেন্ট চায় যেটা সবার মধ্যে একটা ছাপ ফেলে যাবে। কাওরু বলে যে ওর মধ্যে সেই স্পেশাল ট্যালেন্টটা এখনই আছে, তার জন্য ওকে টানেলে যাওয়ার দরকার নেই। কিন্তু হানাশিরো খুব জেদি ছিল, ও একবার কোনো কিছু ঠিক করে ফেললে সেটা করেই ছাড়তো। তাই ওরা ঠিক করে যে আগস্টের 2 তারিখে ওরা ওই টানেলে ঢুকবে, আর যতক্ষণে ওদের উইশ পূরণ না হবে ওরা ওখান থেকে বেরোবে না। এরপর একদিন ওরা দুজনে একটা সামার ফেস্টিভ্যালে যায়। সেখানে কাওরু হানাশিরোকে একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফায়ারওয়ার্কস গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। কাওরু বলে একদিন ওর মা বাবার মধ্যে খুব ঝগড়া হচ্ছিল, সেদিন ও আর ওর বোন পালিয়ে এখানে চলে এসেছিল। এটা ওর বোনের হিডেন স্পট ছিল। হানাশিরো কাওরুকে জিজ্ঞেস করে যে ও 2 তারিখটাই কেন ঠিক করলো। কাওরু বলে যে সেদিনই কারেন মারা গেছিল। এটা শুনে হানাশিরো কাওরুর হাতটা শক্ত করে ধরে। পরের দিন হানাশিরো কাওরুকে কল করে একটা ক্যাফেতে ডাকে। হানাশিরো বলে যে যেই মাঙ্গাটা কাওরু পড়েছিল সেটাও একটা পাবলিশিং কোম্পানিকে পাঠিয়েছিল। ওদের ওই মাঙ্গাটা খুব পছন্দ হয়েছে, আর ওরা হানাশিরোকে অ্যাজ অ্যান এডিটর ওদের কোম্পানিতে জয়েন করতে বলেছে। কাওরু বলে এটা তো খুব ভালো খবর, তাহলে ওকে আর উরাশিমা টানেলে যেতে লাগবে না। কিন্তু হানাশিরো তখনও খুব কনফিউজ ছিল যে ও কি করবে। ওর মধ্যে সেলফ কনফিডেন্স ছিল না। এত ভালো একটা সুযোগ পেয়েও হানাশিরো ভাবছিল যে ও এটা করতে পারবে না। কাওরু এটা দেখে হানাশিরোকে বলে যে ওরা উরাশিমা টানেলে যাওয়ার ডেটটা পোস্টপোন করবে, কারণ ও এটা নিয়ে ভালো করে ভাবতে চায়। আগস্টের 2 তারিখে হানাশিরো কাওরুর সাথে কন্ট্যাক্ট করতে না পেরে ওর বাড়িতে আসে। তখন কাওরুর বাবা বলেন যে কাওরুকে আগের দিন রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে হানাশিরো দৌড়াতে দৌড়াতে উরাশিমা টানেলের কাছে আসে। সেই সময় ওর কাছে একটা মেসেজ আসে। মেসেজটা কাওরু করেছিল। কাওরু লিখেছিল, তুমি যতক্ষণে মেসেজটা পড়বে আমি টানেলের ভিতরে থাকবো। আমি জানি তুমি একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট চাও, কিন্তু আমার মনে হয় সেটা তোমার মধ্যে অলরেডি আছে, তুমি শুধু এখনো সেটা রিয়েলাইজ করোনি। আর আমি উরাশিমা টানেলের ব্যাপারে আরেকটা জিনিস জানতে পেরেছি। সবাই বলে এটা সবার উইশ পূরণ করে, কিন্তু সেটা সত্যি না। এটা আমাদের সেই জিনিসটা ঝলক দেখায় যেটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তাই তুমি এই টানেলে এলেও তোমার উইশ পূরণ হতো না। আমি ফিরে এসে তোমার মাঙ্গা পড়তে চাই, তাই অনেক অনেক মাঙ্গা লেখো আর এই দুনিয়ায় তোমার ছাপ ফেলে যাও। হানাশিরো কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে একটুও বোঝো না। আমি ভেবেছিলাম যতক্ষণ তুমি আমার পাশে থাকবে এই ওয়ার্ল্ডটাকে পিছনে ফেলে যেতে আমার কোনো অসুবিধা হবে না। কাওরু ওই টানেলের ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় ও দূর থেকে একটা আলো আসতে দেখে ওই আলোটার দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর ও চোখ খুলে দেখে ও ওর বাড়িতে রয়েছে, আর ওখানে ওর সাথে কারেনও ছিল। এতদিন পর কারেনকে দেখে কাওরু খুব খুশি হয়, কিন্তু সেই সময় ওর ফোনে একটা মেসেজ আসে, আর সেটা করেছিল হানাশিরো। আর শুধু একটা মেসেজ না, হানাশিরো প্রত্যেক বছর ওকে একটা করে মেসেজ করেছিল। কাওরুর কাছে ওই সময়টুকু কিছু মিনিটের সমান হলেও বাইরের ওয়ার্ল্ডে টাইম দ্রুত ছুটে চলেছিল। কাওরু 2005-এ ওই টানেলে ঢুকেছিল, আর বাইরের ওয়ার্ল্ডে তখন 2011 হয়ে গেছিল, মানে 6 বছর অলরেডি কেটে গেছিল। সেই সময় কারেন বলে, তোমার ফ্রেন্ড যদি তোমাকে মেসেজ করে তোমার সেটা রিপ্লাই করা উচিত, এমনিও তোমার বেশি ফ্রেন্ড নেই। কাওরু বলে, তুমি আমার কাছে থাকলে আমার আর কারোর প্রয়োজন নেই। কারেন বলে, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমি চাই তুমি আরো অনেক বন্ধু বানাও, আর ওরাও যদি তোমাকে ভালোবাসে তাহলে আমরা 3 জনে একসাথে হাসতে পারবো। কাওরু ভেবেছিল ও যদি বাইরের দুনিয়া থেকে উধাও হয়ে যায় তাও কারোর কোনো প্রবলেম হবে না, কিন্তু ও ভুল ছিল, কারণ বাইরের দুনিয়ায় এখনো একজন ওর জন্য ওয়েট করেছিল। কাওরু কারেনকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এখন আমাকে একজনের কাছে যেতে হবে। কাওরু টানেল থেকে বেরোনোর সময় হানাশিরোকে একটা মেসেজ করে, কিন্তু হঠাৎ করে ও চোখের সামনে অন্ধকার নেমে আসে। অন্যদিকে আমরা হানাশিরোকে দেখি যে এখনও কাওরু রিপ্লাইয়ের অপেক্ষা করে রয়েছে। ও এখন একজন সাকসেসফুল মাঙ্গাকা হয়ে গেছে, ঠিক যেমনটা ও চেয়েছিল, কিন্তু তাও ও খুশি ছিল না। তাই হানাশিরো ওর জবটা কুইট করে। একদিনও সেই স্টেশনে বসেছিল যেখানে প্রথমবার ওর সাথে কাওরুর দেখা হয়েছিল। ওর হাতে কাওরু ছাতাটাও ছিল, যেটা ও কোনোদিন কাওরুকে ফেরত দিতে পারেনি। হানাশিরো কাওরুর কথা মনে করে প্রচন্ড কান্না করে। সেই সময় ওর ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখে ও অবাক হয়ে যায়। মেসেজটা কাওরু করেছিল। কাওরু মেসেজে লিখেছিল, আই লাভ ইউ।
এটা দেখে হানাশিরো সঙ্গে সঙ্গে ওই টানেলের ভিতরে যায়। কাওরু চোখ খুলে দেখে হানাশিরো ওর পাশে বসে আছে। কাওরু বলে, তুমি এখানে কি করছো? হানাশিরো বলে, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কারণ তুমি ফিরতে অনেক দেরি করে দিচ্ছিলে। কাওরু বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। তখন হানাশিরো ওকে কিস করে বলে, আমি তোমার মেসেজটা পেয়েছি। এরপর ওরা একসাথে ওই টানেলের থেকে বেরিয়ে আসে, আর এখানেই মুভিটা শেষ হয়। এই মুভিটা কি মেসেজ কনভে করতে চেয়েছে সেটা হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের অতীতের কোনো ট্রমাকে সারা জীবন বয়ে না বেরিয়ে সেটা থেকে মুভ অন করা উচিত। যেমন কাওরু ওর বোনের মৃত্যুটা কিছুতেই ভুলতে পারছিল না, তাই ও ওর পুরো ছোটবেলাটা ওই ট্রমাটাকে বয়ে বেরিয়েছে। আর ও হয়তো ওর বাকি জীবনটাও এভাবেই কাটিয়ে দিত যদি না ওর জীবনে হানাশিরো আসতো। হানাশিরো ওর লাইফে আসাতে ও রিয়েলাইজ করেছে যে ওকে নিয়েও কেউ ভাবে, কোনো একজনের কাছে ওর জীবনের মূল্য অনেকটা। তাই ও ওর পাস্ট ট্রমাটাকে কাটিয়ে হানাশিরোর সাথে একটা নতুন জীবন শুরু করে। তোমাদের স্টোরিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। নেক্সট উইকে আমি নিউ ভিডিও নিয়ে ফিরে আসবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।